ছিলেন কয়লা শ্রমিক। মেসির কারণে সবসময়ই থেকে যান আড়ালে, অথচ কোথায় নেই তিনি। কোপা আমেরিকা, ফিনালিসিমা কিংবা বিশ্বকাপ সবখানেই আছেন ফুটবলের সাইলেন্ট কিলার। লিওনেল মেসির থেকেও আর্জেন্টিনার জার্সিতে বেশি সাফল্য অ্যাঞ্জেল ডি মারিয়ার। না, অবাক হওয়ার মতো কিছু নেই, এটাই সত্যি। ম্যাচ খেলার পরিসংখ্যান অথবা গোল করার সংখ্যায় নয়, গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার জার্সিতে প্রত্যেকটা গোল রয়েছে ডি মারিয়ার। অলিম্পিকের ফাইনালে হোক, কোপা আমেরিকায় ব্রাজিলের বিরুদ্ধে অথবা এবার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ডি মারিয়ার অবদান অনস্বীকার্য। ডি মারিয়াকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সেরা পার্শ্বচরিত্র বললে কি ভুল হবে? ব্রাজিলে 2021 কোপা আমেরিকার জয়সূচক গোলটাও করেছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের না থেকেও ফাইনালের শেষ অর্ধে নায়ক এমিলিয়ানো মার্টিনেস। কিন্তু ডি মারিয়া আর্জেন্টিনার শিরোপা জয়ের পথটা তো তারই তৈরি করে দেওয়া। শুরুতে পেনাল্টি জিতলেন, গোলও করলেন একটি। ডি মারিয়া 63 পর্যন্ত মাঠে ছিলেন, যতক্ষণ ছিলেন ফ্রান্সকে কাঁদিয়ে ছেড়েছেন। বাদিক থেকে তার দৌড়, পাসিং এবং সঠিক জায়গায় পৌঁছে যাওয়ার ক্ষমতা ফরাসি ডিফেন্সকে বারবার তছনছ করে দিচ্ছিল। সম্পূর্ণ ফিট ছিলেন না বলে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ। ডি মারিয়া আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যেকটা ম্যাচে ফাইনালে গোল করেছেন। গল্পের ভূমিকায় প্রথম লাইনে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজদের সঙ্গে, তাই ডি মারিয়াকে রাখতেই হবে, না হয় অপূর্ণ থেকে যাবে।